দুনিয়াতে কেউ কাউকে হ্যাপি করতে পারে না বা সুখী করতে পারে না। আমার মা বাবা আমাদেরকে সুখী করতে পারে নাই, হ্যাপি করতে পারে নাই। আমিও ঠিক তেমনি আমার সন্তানকে কখনোই খুশি করতে পারব না। কারণ হলো, আমার যে পরিমাণ সাধ্য আছে তার 4 থেকে 5 গুণ তার বেশি চাহিদা। আমার যে পরিমাণ চাহিদা ছিল আমার মা বাবার সেই পরিমাণ সাধ্য ছিল না, যার কারণে আমার মা বাবা আমাকে কখনোই খুশি করতে পারেনি এবং কি তারা জীবনটা নিঃশেষ করে দিয়েছে সন্তানদের জন্য। তারপরেও কিন্তু সন্তানদেরকে খুশি করতে পারে নাই। কারণ দুনিয়াতে কাউকে খুশি বা সুখী কোনোটাই করা যায় না, বা হ্যাপি কোনোটাই করা যায় না। কারণ আমাদের দুনিয়াতে অল্প দিনের জিন্দেগি, কিন্তু আমাদের চাহিদা এত বেশি পরিমাণ যে যা আসলে কখনোই পূরণ করা সম্ভব না। আমার বাবা খুবই অল্প দিন সরকারি চাকরি করেছেন, আধা সরকারি ভাবে বেশ অনেক বছর চাকরি করেছেন। ওনার সরকারি চাকরি হতে অনেক সময় লেগে গিয়েছিল। তার কারণ হলো উনি অনেক সৎ ছিলেন। অতিরিক্ত কোনো কিছু দিয়ে উনি কখনোই চাকরি করার চিন্তা ভাবনা ওনার ছিল না, যার কারণে ওনার চাকরি হয়তো ওনার যখন বয়স ছিল না তখন হয়েছে। উদাহরণস্বরূপ বলছি, আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছে। এখন আমরা হয়তো মনে মনে চিন্তা করছি, বা অনেক ফ্যামিলিতে এরকম চিন্তা ভাবনা করে যে আমার বাবা যদি সরকারি চাকরিটা শেষ করতে পারতেন তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা পেতাম, আর সেই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের ভবিষ্যৎ হয়ে যেত। উনি কিন্তু পৃথিবী থেকে চলে গিয়েছেন, তারপরে ওনাকে নিয়ে আমরা এই চিন্তা ভাবনা করি। ঠিক তেমনি আপনার সন্তানরা আপনাকে নিয়ে করবে। এটাই বাস্তবতা। আপনার স্ত্রীকে আপনি কখনোই খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে সকল কিছু দিয়েছেন, কিন্তু একটু ভুল করেছেন বা একটু জোরে ধমক দিয়েছেন, সেটার জন্য সে বলবে তুমি আমার জন্য কোনো কিছুই করো নাই। সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে, তারপরে যদি সন্তানকে একটা ধমক দেয় তখন সন্তান বলে তুমি আমার জন্য কোনো কিছুই করো না। এই দুনিয়াটা স্বার্থের খেলা। মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা স্বার্থ 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 নিয়ে ব্যস্ত। কে কত সম্পদ করব, কার কত বাড়ি গাড়ি হবে, সেই চিন্তা ভাবনায় আমরা ব্যস্ত এবং মগ্ন। আসলে আমাদের জীবন নিয়ে খুব আফসোস হয়।